মর্নিং বন্ধুরা, চন্দস ফ্যামিলির আরও একটা ব্লগে সকলকে অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম জানিয়ে আরও আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে সকলকে অনেক স্বাগতম, আমাদের চন্দস ফ্যামিলিতে অনেক স্বাগতম সকলকে। তো বন্ধুরা, আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা এখন বাজে হচ্ছে 9:30। তো বিছানাপত্র দেখতে পাচ্ছ প্রচণ্ড খারাপ হয়ে রয়েছে। আর আমার ছেলেগুলো এত অসভ্য বাজে কি বলবো। দেখো বন্ধুরা, এই সব ডাম্বেল ঠাম্বেল এইসব সমস্ত জিনিস এই বিছানাটার মধ্যে রেখে দেবে। বলো, এগুলোকে সব পরিষ্কার করার জন্য আমাকেই সকালবেলা থেকেই শুরু করতে হয় কাজকর্ম। তো ঠাকুর শয়ন থেকে তোলা হয়ে গেছে। গোপুসোনারা তো ওপরেই থাকে, তোমরা সকলেই জানো, ওপরেই রাখছি। আর ঠাকুর রাধা গোবিন্দ তার সাথে সাথে সমস্ত ঠাকুরকে তোলা হয়ে গেছে। আজ বৃহস্পতিবার, দোল পূর্ণিমার ঠিক আগের দিন। বন্ধুরা, কিছুদিন শরীরটা ভালো না থাকার কারণে ভিডিও আপলোড করতে পারছিলাম না, ভিডিও তৈরি করতে পারছিলাম না, তো আপলোড কী করব। তো যাই হোক বন্ধুরা, এখন রান্নাঘরটার মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এখন ঘর দুয়ারগুলো একটু বিছানাপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর দুয়ারগুলো ঝেড়ে মুছে একবারে কাজকর্ম, তারপরে ওপরে যাবো, ওপরে গিয়ে কাজ করবো। তো চলো এক এক করে শুরু করি। কাজ দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর আজ আমার শরীরটা যেহেতু ভালো নেই, যার জন্যই মানে ভালো লাগছে না খুব একটা, মানে শরীরটা খুবই খারাপ বলতে গেলে বন্ধুরা। এই দেখো বন্ধুরা, দেখো এইসব, আমার এই বড় ছেলেটা আছে, এই টায়ার নিয়ে, এই ডাম্বেল নিয়ে, এই যে এইসব জিনিসপত্র নিয়ে উনি মানে এক্সারসাইজ করে। চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তা সত্ত্বেও ওনার এক্সারসাইজ করা চাই। এক্সারসাইজ করবে, কিন্তু তার সাথে সাথে এইগুলোকে পুরো একদম ঘর দুয়ারে আমাকে একদম যাচ্ছে তাই করে রেখে আমার সারাদিনের কাজের 12টা বাজাবে। এইসব করতে কত সময় লাগে বলো দেখি বন্ধুরা। তো গুছিয়ে নিই, সমস্ত কিছু গোছাতে হবে সুন্দর করে। আমার ভালো লাগে না, নোংরা থাকলে খুব একটা ভালো লাগে না এই সমস্ত কিছু। এ দেখো, এখানে একটা গেঞ্জি, ওখানে একটা প্যান্ট, এইভাবে রেখে দিয়েছে। আর আমি এয়ার ফ্রায়ারটা রেখেছি। এয়ার ফ্রায়ারটা এখানে রাখার কারণ আছে, কারণ এয়ার ফ্রায়ারটা ওই এয়ার ফ্রায়ারের যে বাটিটা আছে, সেদিনকে আমি এটাকে একটু বের করেছিলাম একটা জিনিস বানানোর জন্য। তো এয়ার ফ্রায়ারটার মধ্যে ভেতরে বাটিটা একটু ধোয়া হয়নি, তো বাটিটা ধুয়েছিলাম। ধোয়ার পরে বাটিটাকে একটুখানি, এই যে বাটিটাকে শুকনো করে তোলা হয়নি, তা শুকিয়ে নিয়ে এটাকে এবার তুলে দেবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, সমস্ত কিছু কম বেশি শেয়ার করবো তোমাদের সাথে। আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। আমার শ্বশুরমশাই শাশুড়ি মা যারা আগে আমাদের এই ভিডিওগুলো দেখোনি, অবশ্যই দেখে নাও, আমার শাশুড়ি মা শ্বশুরমশাই। তা যাই হোক বন্ধুরা, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ও চলো দেখাই তোমাদেরকে। দেখো এখন 9:30 বাজে সকাল, কীরকম রোদ বাইরেটায়। আচ্ছা তোমাদেরকে দেখাই এই ঘরের বিছানার অবস্থা। ও আচ্ছা, যাই হোক, বিছানাটার মোটামুটি মশারি টশারি খুলেছে। এই ঘরের বেড কভারটা চেঞ্জ করব। ব্ল্যাঙ্কেটগুলোকে দেখো বন্ধুরা, দেখো অবস্থা, ব্ল্যাঙ্কেটগুলোকে অবস্থা দেখো। এখনও পর্যন্ত ব্ল্যাঙ্কেট ওঠেনি আমাদের বাড়িতে, কারণ সারাদিন গরম লাগলে কী হবে, রাত্রির হলেই না খুব ঠান্ডা লাগছে। যাই হোক চলো, সমস্ত কাজ করতে হবে, অনেক কাজ। শরীরটা ভালো নেই, যার জন্য একটু আস্তে আস্তে কাজ করছি। শরীরটা খুব খারাপ কটা দিন যাবতই। তো যাই হোক চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমরা চলো ওপরের ঘর থেকে একটু বেড কভার নিয়ে আসি। তো ভাবলাম ওপরের ঘরে যখন যাচ্ছি একটু তোমাদের সঙ্গে ভিডিওটাকে কিছুটা শেয়ার করি। তো আমার বাড়ি ঘরে দেখতে পারবে চারিদিকে প্রচুর জিনিসপত্র। এই ঘরটা যবে থেকে বানানো হয়েছে তবে থেকে রান্নার তো সরঞ্জাম সব তুলে নিয়ে চলে এসেছি। এমনি ছাদ ফাদ সমস্ত কিছু ঝাড় দেওয়া কমপ্লিট মোটামুটি সমস্ত। বন্ধুরা, চলে আসলাম উপরের ঘরে। তো উপরের ঘরটা এখনও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। বিছানাপত্রগুলো একটুখানি নোংরাই হয়ে রয়েছে, বা নোংরা বলতে অগোছালো, আমি গোছাইনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর খরগোশটাকে দেখো বন্ধুরা, আমার বড়মশাইয়ের পুচুকুলি। তো ওর পুচু শোনা এখন একটু বাইরে বার করেছি। ও ঘরেই থাকে রাতেরবেলা, আর এখানটায় থাকে সারাদিন। এখন এখানটা দিয়ে হাওয়া আসছে, যার জন্য এখানটায় রেখেছি। আর আমি রান্নাবান্না এখনও পর্যন্ত সেরকম কিছু করিনি। ছেলে পরীক্ষা ছিল আজ, 5 নম্বর পরীক্ষা বড় ছেলের। তো ওকে একটু খাবার করে দিয়েছিলাম। তো সব মোটামুটি রয়েছে। বড়মশাই সকাল সকাল বেরিয়ে গেছে আজকে, গেছে যেখানে গেছে সেখান থেকে এসে আবার কলকাতায় যাবে। ওর আজকে সারাদিন খুব চাপের মধ্যে দিয়ে যাবে দিনটা। তো যাই হোক, আজকে রান্নাবান্না সেরকম কিছু করবো না ভাবছি। তো চলো বন্ধুরা, একটা বেড কভার নিতে গেছিলাম উপরে, এই বেড কভারটাকে একটু পেতে দিই এই ঘরটায়। তো চলো বন্ধুরা, আমার ঘর দুয়ার একটু বাজে লাগলে তোমরা কিছু মনে করো না।
বাজে কমেন্ট করো। তো বন্ধুরা সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো বিছানাপত্র দেখতে পাচ্ছ গুছিয়ে ফেলেছি, এই ঘরেরটাও সমস্ত কিছু কমপ্লিট, ঘর দুয়ার মোছা কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট। এবার রান্নাবান্না আজকে খুব একটা করব না, কারণ বড়মশাইও বাড়ি নেই, তার সাথে সাথে ছেলেরাও মানে বাড়িতেই নেই বলতে পারো, দুজনাই স্কুল গেছে। তো যাই হোক বন্ধুরা, বলছি আবার আসছি। তো এইখানেও দেখতে পাচ্ছ এই বিছানাপত্র কিন্তু গোছানো, সব ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, আলনাটা গোছালাম, সমস্ত কিছু একটু গোছগাছ করলাম। বন্ধুরা একটু গন্ডগোল হয়েই মানে সমস্যা হয়েই থাকে সবসময় ঘরগুলোতে, কারণ ছেলেরা থাকলে না, মেয়েরা যেমন একটু গুছিয়ে গাছিয়ে রাখে, ছেলেরা তো আর গুছিয়ে গাছিয়ে রাখে না, যার জন্য একটু অগোছালো হয়েই থাকে আমার ঘর দুয়ার সবসময় বেশিরভাগ টাইম। তো চলো এখানে কাজকর্ম করলাম, শরীরটা ভালো না দেখে একটু আস্তে 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 কাজ করছি। তো এবার গিয়ে ওপরে কাজকর্ম করব কিছুটা করে, তারপরে পরে অন্য আর কোনো কাজ নেই, স্নান করব, পুজো দেবো। আজকে বৃহস্পতিবার, আজকে মা লক্ষ্মীর ঘট পাতবো, মা লক্ষ্মীকে স্নান করাবো, অনেকটাই কাজ আছে। তো চলো, আর হচ্ছে রান্নাবান্না করবো না, কারণ ছেলেরাও বাড়ি নেই, আর ছেলেরা বাড়ি আসলেও একটু ভাবছি ওটসের অমলেট কিছু একটা করে দেবো, ইচ্ছা আছে, দেখি কি করা যায়। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। চলে আসলাম বন্ধুরা আবার সন্ধেবেলায়। তো সন্ধেবেলাতে একটু চা বানাচ্ছিলাম, তো চা বানাতে বানাতে ভাবলাম একটু ভিডিওটা তো শেষ করা হয়নি, তো ভিডিওটা বানাই। তো এখন চা করছিলাম, তার সাথে সাথে পূর্ণিমার চাঁদটা এত সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখাই, চলো। তো দেখতে পাচ্ছ পূর্ণিমার চাঁদ আজকে কিন্তু দোল পূর্ণিমার আগের রাত, আর তার সাথে সাথে এই পূর্ণিমা চাঁদটা এত সুন্দর লাগছে আজকে, তো মানে দারুণ লাগছে সত্যি বলতে, তার জন্যই আরও বেশি আমি ভিডিওটা করলাম, মানে খুব সুন্দর লাগছে। তার সাথে সাথে আজকে চারিদিকে ন্যাড়া পোড়া হচ্ছে, হোলিকা দহন হচ্ছে, কিন্তু আমাদের এখানে এই বছর আর করলো না, আমার ছেলের পরীক্ষা, তারপরে আমাদের পাশে একটা ছেলে ছিল, ও একটু ব্যস্ত, সকলে ব্যস্ত এখন, ওই জন্য আর করে উঠতে পারলো না। আর এবছর আমার ছেলেরও যেহেতু পরীক্ষা টরীক্ষা রয়েছে, ও এই দিকটায় সময় দিতে পারেনি, তাই আর এই ন্যাড়া পোড়ার ব্যবস্থাটা করা হয়নি। কিন্তু ন্যাড়া পোড়াটা কিন্তু প্রত্যেক বছর আমাদের এখানে হয়ে থাকে। তো যাই হোক চলো বন্ধুরা চাটা খাওয়া যাক। বন্ধুরা বলেছিলাম ন্যাড়া পোড়া হবে না, কারণ ন্যাড়া পোড়াটা মানে বলেছিলাম যে জোগাড় যন্ত্র কিছুই হয়নি, হঠাৎ করে সকলে মিলে একদম রেডি ফেডি করে, এই দেখো দেখতে পাচ্ছ সমস্ত কিছু রেডি হয়ে গেছে, কিন্তু ন্যাড়া পোড়া হবে আমাদের এখানে। কিন্তু জানি না এই ভিডিওটা দিতে পারবো কি না, কারণ আগুনের ভিডিও দেওয়া যায় কি না আমার কিন্তু খুব একটা জানা নেই। তো যাই হোক চলো দেখি, যদি দেওয়া যায় তো অবশ্যই দেব। এই দেখো অন্ধকারের মধ্যে দিয়ে বন্ধুরা তো বন্ধুরা চলো ন্যাড়াপোড়া করা হবে, এখন একটু দেখাই তোমাদের সঙ্গে। তো বন্ধুরা চলো যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে, কেমন হয়েছে শুধু সেটাই দেখাবো। আমাদের এই পেজের ভিডিওগুলো ভালো লাগলে জ্বালানোটা দেখাতে পারবো না তোমাদেরকে, আমাদের পেজটাকে ফলো করে আমাদের পাশে বন্ধুরা দেখতে পাচ্ছ, এরপর তো দেখাতে পারবো না তোমাদেরকে, হচ্ছে আমাদের ন্যাড়াপোড়ার যত সেটআপ। তো যাই হোক কে কে এখনো পর্যন্ত এরকম ন্যাড়াপোড়া করো অবশ্যই কমেন্টে জানিও, আমরা কিন্তু এখনো করি এই জিনিসগুলো, আমরা কিন্তু বন্ধ করিনি। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর সকলকে আজকের মতো শুভরাত্রি, টাটা। এই দেখে নাও